হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম শতাব্দী। আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে কিছু এমসিকিউ শেয়ার করছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা রাজ্য সরকারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই ক্লার্কশিপের পরীক্ষা, তো এই ভিডিওটি তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, কবে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, 1192 খ্রিস্টাব্দে। নেক্সট, কে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। অপশানগুলো দেখতে পাচ্ছ কি রয়েছে। সঠিক উত্তর হবে সিমুক। অপশান এ ইজ দ্য রাইট আনসার, সিমুক। নেক্সট, সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে, মানে চাঁদ, সূর্য আর পৃথিবী যে অবস্থান করে সিজিগিতে, কত ডিগ্রি? সঠিক উত্তর হবে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি। নেক্সট, কবে শরৎকালীন বিষুব, যেটাকে বলছি আমরা অটামনাল ইকুইনক্স, হয়ে থাকে? শরৎকালীন বিষুব। সঠিক উত্তর হবে অপশান ডি, 23শে সেপ্টেম্বর। এই দিনটা কিন্তু জল বিষুবও বলা হয় এই দিনটাকে, ঠিক আছে? নেক্সট, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনের সভাপতি পদে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, সঠিক উত্তর হবে পট্টভি সীতারামাইয়া, ঠিক আছে? নেক্সট, অয়েল অফ ভিট্রিয়ল, ভিট্রিয়ল হবে ওটা, ভিট্রিয়ল নামে পরিচিত কোন অ্যাসিড বা কোন অ্যাসিডের আরেক নাম অয়েল অফ ভিট্রিয়ল? সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H2SO4। নেক্সট, ভারতীয় সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার চূড়ান্ত অধিকার আছে, মানে সংবিধানের যে কোনো বিষয়ে ব্যাখ্যা করার জন্য চূড়ান্ত অধিকারটা রয়েছে কার, বা কে চূড়ান্ত অধিকার রয়েছে কার? সুপ্রিম কোর্টের, ঠিক আছে? সুপ্রিম কোর্টের চূড়ান্ত অধিকার রয়েছে। নেক্সট কোশ্চেন, সুলতান গিয়াসুদ্দিন বলবন কবে দিল্লির সিংহাসনে বসেন? সুলতান গিয়াসুদ্দিন বলবন উনি যে দিল্লির সিংহাসনে বসেছিলেন, কত খ্রিস্টাব্দে বসেছিলেন? সঠিক উত্তর হবে 1266 খ্রিস্টাব্দে, ঠিক আছে? নেক্সট, পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু হলো, বা পেশিতে সঞ্চিত খাদ্যবস্তু কোনটি? একই কোশ্চেন। অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে। সঠিক উত্তর দেখে নেবো কি হবে। সঠিক উত্তর হবে গ্লাইকোজেন। অপশান বি ইজ দ্য রাইট আনসার, গ্লাইকোজেন। নেক্সট, কবে থেকে শকাব্দ নামক সম্বত প্রচলন হয়েছিল? শকাব্দ নামক সম্বত প্রচলন হয়েছিল। সঠিক উত্তর হবে অপশান বি, 78 খ্রিস্টাব্দে বা 78 খ্রিস্টাব্দে। নেক্সট, জার্মান সিলভারে কি কি থাকে, বা কার কার মিশ্রণে জার্মান সিলভারটা তৈরি হয়? ঠিক আছে, একটা কোন কোন ধাতুর মিশ্রণে জার্মান সিলভার তৈরি হচ্ছে? তামা, জিঙ্ক ও নিকেল, এর মিশ্রণকে বলা হচ্ছে জার্মান সিলভার। নেক্সট, সম্প্রতি কোথায় ভারতের প্রথম ভার্টিক্যাল উইন্ড টানেল, যেটাকে আমরা সংক্ষেপে বলছি VWT, ওটা চালু হলো? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশে, ঠিক আছে? হিমাচল প্রদেশ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন কে করেন? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা ওটা প্রণয়ন কে করেছিলেন? সঠিক উত্তর দেখে নেব কি হবে। লর্ড নর্থ ব্রুক। অপশান ডি, লর্ড নর্থ ব্রুক। নেক্সট, ভারতের বিখ্যাত লেগুন হ্রদ কোনটি? বিখ্যাত লেগুন হ্রদ কোনটি? হ্রদগুলোর নাম দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে চিল্কা হ্রদ, ঠিক আছে? ওটা হচ্ছে ভারতের বিখ্যাত লেগুন হ্রদ। নেক্সট, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান সি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হবে ভারতের সিলিকন ভ্যালি। নেক্সট, সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করেছে? যাত্রীবাহী ফ্লাইং ট্যাক্সি পরিষেবা। সঠিক উত্তর হবে চীন। চীন চালু করেছে। নেক্সট, বসন্ত বিশ্বাস কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন? বসন্ত বিশ্বাস কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে দিল্লি ষড়যন্ত্র মামলা। বসন্ত বিশ্বাস যুক্ত ছিলেন। নেক্সট, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি বা সব থেকে উঁচু মালভূমি কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, পামির মালভূমি
হচ্ছে ভারতের সবথেকে উঁচু মালভূমি? নেক্সট কোশ্চেন নাম্বার 19, স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে ভাষণ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ যে শিকাগোতে ভাষণ দিয়েছিলেন ওটা কবে? সঠিক উত্তর হবে অপশান এ, 1893 সালের 11ই সেপ্টেম্বর ভাষণ দিয়েছিলেন শিকাগোতে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার আবুয়া আবাস যোজনা চালু করতে চলেছে? আবুয়া আবাস যোজনা কোন রাজ্য সরকার চালু করছে? সঠিক উত্তর হবে অপশান ডি, ঝাড়খণ্ড। নেক্সট, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন? মানে লোকসভার যে মেয়াদ থাকে ওটা শেষ হওয়ার আগেই কার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি ভাঙেন? প্রধানমন্ত্রীর সঙ্গে। ঠিক আছে, অপশান এ, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ভাঙেন। নেক্সট, সম্প্রতি প্রকাশিত নীলাভু কুদিছা সিংহমহল গ্রন্থের রচয়িতা নাম কি? ঠিক আছে, এই প্রকাশিত বইটা রিসেন্ট প্রকাশিত হয়েছে, এর নাম হলো এসপি সোমনাথ। এসপি সোমনাথ এই গ্রন্থটি রচয়িতা করেছেন। নেক্সট, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের দৈর্ঘ্য কত? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ব্যাসের দৈর্ঘ্য কত বা কত কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলের ব্যাসটা? সঠিক উত্তর হবে অপশান এ, 12,757 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 24, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে হকি। ঠিক আছে, অপশান সি, হকি ইজ দ্য রাইট অ্যান্সার। হকি খেলার সঙ্গে ইনি যুক্ত। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে? সভাপতি পদে যে ডক্টর সচিদানন্দ সিনহা ছিল এই নামটা প্রস্তাব করেছিলেন কে? জে.বি. কৃপালনি। ঠিক আছে, জে.বি. কৃপালনি এই নামটা প্রস্তাব করেছিলেন। নেক্সট, সিএফসি ব্যবহৃত হয়, সিএফসির ফুল ফর্ম কি বলতো? ক্লোরোফ্লুরোকার্বন। ওই সিএফসিটা ব্যবহার করা হয় কোথায় সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে হিমায়ক যন্ত্রে। হিমায়ক যন্ত্রে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি ইউজ করা হয়। নেক্সট, সম্প্রতি প্রয়াত লি কেকিয়াং কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? যিনি রিসেন্টলি মারা গেছেন উনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে চীন। এই নামটার সঙ্গে কিন্তু চীনের নামগুলো এরকম থাকে, চীনে যারা থাকেন। নেক্সট, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমরা দেখে নেব কি হবে। সঠিক উত্তর হবে অপশান বি, দেরাদুন। দেরাদুনে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। নেক্সট কোশ্চেন নাম্বার 29, নিচের কোনটির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে? নিচের কোনটি মানে এই যে অপশানগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। রাসায়নিক পরিবর্তন কার ক্ষেত্রে ঘটে? মোমবাতির দহনে। মোমবাতি যখন জ্বলে ওই মোমবাতির দহনে হয় রাসায়নিক পরিবর্তন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, টেলিফোনের প্রেরক যন্ত্রের কাছে, প্রেরক যন্ত্র মানে রিসিভার যেটাতে আমরা কথা বলি, ওই প্রেরক যন্ত্রের কাছে কথা বলার সময় নিচের কোনটি ঘটে? যখন আমরা রিসিভারে কথা বলি তখন কোনটি ঘটে? সঠিক উত্তর হবে শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি, মানে আমরা যে কথা বলছি ওর সাউন্ডটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আর লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।